জায়গা রয়েছে, সামনে জায়গা রয়েছে, প্রত্যেক কাতারে 2 জন 10 জন করে লাগবে। সামনে চলে আসেন, আস্তে আস্তে সামনে চলে আসেন এবং লাইব্রেরির পিছনে তথা মাঠের উত্তর পাশে অনেক জায়গা রয়েছে, মাঠের উত্তর পাশে চলে যান। ভিতরে জায়গা পরিচ্ছন্ন হলে এর পরে আপনারা রাস্তা যাবেন। আগে যেগুলো কেউ রাস্তায় দাঁড়ান না, ভিতরে এখন অনেক জায়গা খালি। ভিতরে আপনারা ভিতরে কাতার ভিতরে ঢুকে যান, ওখানে দাঁড়াবেন না, গেটে দাঁড়াবেন না, কাতারের ভিতরে ঢুকে যান। কাতারের ভিতরে ঢুকে যান, প্রত্যেক কাতারে জায়গা রয়েছে। আমরা সবাই বসে পড়ি, সবাই বসে পড়ি, সবাই জনগণের সাথে বসে পড়ি, যেখানে জায়গা রয়েছে বসে পড়ি, সবাই বসে পড়ি। যদি আপনার পাশে জায়গা ফাঁকা থাকে আপনি আরেকজনকে রেখে দেন। এই যে কাতারে সংখ্যাটি ওই রকম হবে, এই যে এখানে এখানে এই যে এই তুমি চলে গেছে সামনে, এই যে সামনে থাকা আপনারা কেউ ভালো হতো। এই বসে পড়ে, এই ভাইরা আপনারা বসে পড়ে, বসে পড়ে। আমাদের এই কিছু ভাই ভাইরা চাপ করে বসে অনেক লোক বসে পড়ে। সবাইকে ভাইরা সবাই আমরা বসে পড়ে, পরে ভিডিও পরে করা যাবে, ভিডিও পরে করা যাবে, বসে পড়ে। তবে তো ভাইরা রমজান মাসে কবর আযাব আল্লাহ তাআলা দেন না, শয়তানকে বেঁধে ফেলা হয়। রমজান মাস শেষ হয়ে গেছে, শয়তানকেও খুলে দেওয়া হয়েছে, আর কবরের আযাবও শুরু হয়ে গেছে। আমরা যারা আমাদের অবস্থা উচ্চতম যারা চলে গেছে সকলের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে যেমন তাদেরকে মাফ করে দিয়েছেন, বাকি 11টা মাস ওনার কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ রাসূল বলেন, দোয়া কবুল হয়, দোয়াটা আছে ইবাদতের কবর। আমরা সকলেই দোয়া করি। এই ঈদগাহে আমরা যেটা দেখেছি, আমাদের যেটা জানা আছে, মৌলভী উসমান গনি এখানে ইমামতি করছেন, যতদিন তিনি পেরেছেন ইমামতি করেছেন। এরপরে আমাদের উস্তাদ কারি আবু তাহের উনি ইমামতি করেছেন, এই মাদ্রাসার খেদমত করেছেন, যার কোনো সংস্থান নেই। মৌলভী রফিকুল্লাহ সহ, মাস্টার হাশেম আলী, মাস্টার রাতের রহমান, সাত্তার আলী সহ যারা এই মাদ্রাসার খেদমত করেছেন, এই চায়ের খেদমত করেছেন, আমরা সকলের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিয়ে জান্নাতের ফেরদাউস নসিব করেন। এখন আলোচনা করছেন অত্র চায়ের সম্মানিত ইমাম উস্তাদুল আসাতিজা জনাব হযরত মাওলানা আনার হুসাইন সাহেব, সুপারিনটেন্ডেন্ট মুসলিম আমিরিয়া দাখিল মাদ্রাসা।